আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, ইরেকটাইল ডিসফাংশন, বিশেষ সময়ের দুর্বলতা। আমাদের দেশে ইদানিং এই রোগীর সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে। কেন যে এমন হচ্ছে চারিদিকে আমাদের খতিয়ে দেখা দরকার। আমাদের দেশের ছেলেরা এখন মনে হয় একটু কম ঘুমায়, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন চ্যানেলে ঘোরাঘুরি করতে করতে নির্ঘুম রাত কাটে। এটা একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু যে যুবক ছেলেরা তাদের শক্তি কমায় ফেলতেছে এবং বিশেষ সময়ের দুর্বলতা এটি বেশি ডেভেলপ করতেছে। বিশেষ করে যারা প্রবাসী ভাইরা যারা বাইরে থাকেন, তাদের যে কাজের পরিধি, যতটুকানি কর্মক্ষম থাকার কথা, তাদের কাজের পরিধি অনেক বেশি এবং দুশ্চিন্তা বেশি থাকেন। এবং বাড়ি নিয়ে দুশ্চিন্তা, মুদিরকে নিয়ে দুশ্চিন্তা এবং কফিলকে নিয়ে দুশ্চিন্তা, দেশের বিভিন্ন অংশে বিভিন্ন রকমের জিনিস ঘটে, এগুলো নিয়ে দুশ্চিন্তা। এত দুশ্চিন্তার মাঝে আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের এই অংশটা তাদের আস্তে আস্তে একটু কম হয়ে যাচ্ছে এবং তারা বিশেষ সময়ে দুর্বলতা তাদের বেশি প্রকাশ পাচ্ছে। এখন ইদানিং দেখি টেলিফোনে বিবাহ হয়, টেলিফোনে বিবাহে সান্ত্বনা পায় দুইজনেই, কিন্তু এই বিবাহ আসলে কি আসল বিবাহ? বিবাহের পরে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত ওয়াইফকে দেখে না, অথবা দেশে বিবাহ করে চলে যায় 3 বছর, 4 বছর, 5 বছর, এমনকি সেদিন একটা রোগী আসে 10 বছর পরে দেশে আসে। তো কিভাবে তাদের এই সুসম্পর্ক টিকে থাকবে, কিভাবে তাদের কনজুগাল লাইফ সুখের হবে? তো ইদানিং আমাদের দেশে খুব অতিরিক্ত হারে যুবক ছেলেদের মধ্যে বিশেষ সময় দুর্বলতা এবং অক্ষমতা প্রকাশ পাচ্ছে। আমাদের সবাই নজর দেওয়া দরকার যে তাদেরকে স্বাভাবিক জীবনের মধ্যে আনা দরকার। কিছু মেডিকেল রিজনে বিশেষ সময়ে দুর্বলতা হয়, যেমন কারো টেস্টিকুলার কোনো ডিজিজ থাকলে হরমোনাল ইমব্যালেন্স হয়, স্পাইন সার্জারি করার পরে স্পাইনাল কর্ডে কম্প্রেশন, অথবা এমনিতেই পিএলআইডি অসুখের কারণে দুর্বলতা হয়। এগুলো তো আছেই। এগুলো ছাড়াও নরমালি যারা স্বাভাবিকভাবে কোনো অসুখ হয় নাই, তাদের অনিয়ম খাওয়া দাওয়া, সুষম খাবার গ্রহণ না করার কারণেও তাদের মধ্যে বিশেষ সময় দুর্বলতা অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন, এই অসুখটা বেশি দেখা যাচ্ছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।